খুবই ভালো লাগছে। ওরটা আমি জানি না ওর আমার সঙ্গে কাজ করে ভালো লাগছে কিনা, কিন্তু আমার তো খুবই ভালো লাগছে, কারণ খুবই সিনসিয়ার, খুবই ওবিডিয়েন্ট এবং ও প্রিপেয়ার্ড হয়ে আসে। আর ওর একটা নিজস্ব ভাবনা রয়েছে চরিত্র নিয়ে, তো যেটা আমারও করতে খুব ইজি হচ্ছে, কারণ আমিও প্রায় আমি বললাম যে 9-9.5 বছর পর আমি টেলিভিশন করছি। খুব শীঘ্রই স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক লক্ষ্মী ঝাঁপি, এবং সেই মতো নতুন জুটি হতে চলেছে লক্ষ্মী মানে ঝাঁপি এবং দীপ দীপা দীপ কি দীপ দীপ। কেমন আছো আগে বলো সৌরভদা? দিব্য দিব্য কাটছে। মানে দুজনেই বলা যেতে পারে ঘরের মানে ঘরের সন্তান ঘরে ফেরা, এবং তোমার প্রায় অনেকটা বছর 9 বছরের বেশি। বছর। হ্যাঁ, এতটা গ্যাপ নিয়ে আর কি জেনে শুনে কোনো না আমার তো তখন আমি সিরিজ, আমার প্রোডাকশন হাউস এগুলো দিকে ছিলাম, তো তারপর মনে হলো একটা অনেকদিন ধরেই কথা হচ্ছিলো স্টারের সঙ্গে যে একটা সময় বেরোচ্ছে করতে পারি। আর আমার টেলিভিশন আমি খুব পছন্দ করি, কারণ আমার মনে হয় যে এর যে পরিমাণ লোক এটাকে দেখে এবং যতটা ঘরে ঘরে পৌঁছানো যায়, যতটা দীর্ঘ সময় ধরে ইম্প্যাক্ট ফেলা যায় এবং মানুষের মন এবং মাথায় ঢোকা যায়, সেটা আর কোনো মিডিয়ামে এতটা সম্ভব না। এবং শুভস্মিতাকে জিজ্ঞেস করবো যে যে চরিত্রটা ছিল হরগৌরীতে, মানে দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল, এবং সেটার থেকে বোধহয় বেশি কিছুদিন গ্যাপ নয়, সঙ্গে সঙ্গে ফেরা। তা কোথাও গিয়ে চাপ, মানে ওই যেহেতু হয় কি দর্শকরা আগে মানে চরিত্রটা ভীষণ ভালোবেসে ফেলে ওই নামেই হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে প্রথমবার আমি যখন মানে অভিনয় বলতে আমি যা বুঝেছি বা শিখেছি আমার চারপাশের মানুষজনদের থেকে যারা আমাকে গাইড করেছে, সেটা আমি নিজের মতো করে এমপ্লাই করেছি। এবং ফার্স্ট টাইম কেউ আমার থেকে কোনো কিছু এক্সপেক্ট করেনি, তো আমি যেটা করেছি সেটাই ঠিক আছে, মানে আই ট্রাইড মাই বেস্ট। কিন্তু সেই সব রকম আমি যেভাবে ইমোট করি নিজের মতো করে হোক যেটাই হোক, সেটা তো লোকে দেখে নিয়েছে, তাহলে এবার নতুন করে তো ইমোট করা সম্ভব নয়। এই চরিত্রটাকে আলাদা কী করে করব, সেটাই আমার একমাত্র প্রশ্ন এবং একমাত্র ভয়ের জায়গা। সেটাকেই যতটা সম্ভব আলাদা করা যায় সেই চেষ্টাই চলছে আমাকে গাইড করার জন্য। আর সৌমেনদার কথা তো বলতেই হয়, এবং সৃজিতদা, কৃষাণুদা, আমাদের সৌভিকদা, জ্যোতিদা, সবাই অনেক হেল্প করেছে। তো এবং এই গল্পটা না বর্ধমানের গল্প, তো মেয়েটি মফস্বলের একটা মেয়ে। আর ও ঈশানী কিন্তু ভীষণ মানে ইংলিশ মিডিয়ামে পড়া একটা, মানে ভীষণ স্মার্ট একটা ব্যাপার ছিল। ও স্মার্ট, কিন্তু ও মফস্বলের একটা মেয়ে যেরকম স্মার্ট হয় সেরকম। তো এরকম একটু চ্যালেঞ্জেস তো হালকা আছে, তুমি চেষ্টা করছি যতটা সম্ভব। আচ্ছা সৌরভকে বলে এই চরিত্রটা বাছার কারণ কি, মানে যেহেতু অনেকদিন পরে ফিরছো তখন নিশ্চয়ই ঠিক ছিল যে এমন একটা কিছু নিয়ে ফিরবো যাতে দর্শকের মনে দাগ কাটে, এই চরিত্রটা বাছার কারণ? রক্ত মাংসের চরিত্র মনে হয়েছে যখনই আমি গল্পটা শুনেছি, এবং গল্পটা খুব রিলেটেবল। বাংলায় এরকম সত্যিই হয়েছে, বহু ফ্যামিলি চিট ফান্ডের এজেন্ট যারা ছিল তারা উজাড় হয়ে গেছে। তো সেখান থেকে ঝাঁপিরও যেমন ঘুরে দাঁড়াবার গল্প, সেরকমই দীপ্তার্ক সরকার যে চরিত্রটি আমি করছি, সেটা কোনো অতিমানব বা মহামানব নয়। সে একটা রক্তমাংসের চরিত্র, তার ভুল ঠিক, তার নিজের প্রেমকে চিনতে না পারা, আবার চিনতে পারা, সেটাকে রেকটিফাই করার চেষ্টা করা। তো আমার কাছে বলেছিল ভীষণ মানবিক চরিত্রটা, এবং মানে এটা করতে পারলে আমার ভালো লাগবে। এখানে দেখছি যে বন্ধুত্বটা ভীষণ গাঢ়, একটা বন্ধুত্বর একটা ভালো মানে যে সমীকরণ সেটা দেখানো হয়েছে। শুভস্মিতা কাছে বন্ধুত্বের সংজ্ঞা তোমার কাছে কি? বন্ধুত্ব মানে আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা না ভেবেচিন্তে আমি যার সামনে যা খুশি তাই বলতে পারবো, আমাকে কিছু ক্যালকুলেট করতে হবে না, আই এম বিং মাই সেলফ অ্যাট দ্য মোস্ট। আর সেটা আমরা সত্যি কথা বলতে যদি সে মানে এরকম প্রচুর রিলেশনশিপস থাকে আমাদের জীবনে, মা বাবা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বউ বর হোয়াটএভার, কিন্তু সব সম্পর্কেই না একটা পয়েন্টের পর তুমি অনেক কিছু কথা বলতে পারো না তাদের। তো এরকম একটা বন্ধু থাকা দরকার যে সবটা শুনতে পারে। আমার কাছে বন্ধুত্ব সেটাই, এবং আই এম ভেরি লাকি আমার কাছে তানিয়া দি আছে। লাভ ইউ। তোমার কাছে? বন্ধুত্ব, বন্ধুত্ব মানে যে যে জাজ করবে না, কারণ পৃথিবীর সবাই তো শুধু জাজ করবে এবং না বললেও করবে। আমার মনে হয় বন্ধু সেই হয় যে মানে ওই থেকেই সে দূরে থাকে, এবং তার কাছে সে মানুষটা খুব ইম্পর্ট্যান্ট। মানুষটি কী কেমন সেটাকে মেনে নিয়েই তার কাছে খুব এবং ইম্পর্ট্যান্ট। ভালো মন্দ সবটা মেনে নেওয়া। একদম। আচ্ছা দুজনের অনস্ক্রিন প্রথম কাজ একটু শুনি, মানে যেহেতু বন্ধুত্বটা যেটা মানে এতগুলো সিন হয়ে গেছে যেটা শুনছিলাম, হ্যাঁ বন্ধুত্ব কিছুটা তো এগিয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই। কি বলবে? আমার তো খুবই ভালো লাগছে। থেকে নিয়ে কি বলবেন? ওরটা আমি জানি না ওর আমার সঙ্গে কাজ করে ভালো লাগছে কিনা, কিন্তু আমার তো খুবই ভালো লাগছে, কারণ খুবই সিনসিয়ার, খুবই ওবিডিয়েন্ট এবং ও প্রিপেয়ার্ড হয়ে আসে। আর ওর একটা নিজস্ব ভাবনা রয়েছে চরিত্র নিয়ে, তো যেটা আমারও করতে খুব ইজি হচ্ছে, কারণ আমিও প্রায় আমি বললাম যে 9-9.5 বছর পর আমি টেলিভিশন করছি। তো আমিও প্রথম থেকে খুবই একটু স্কেপটিক্যাল ছিলাম যে আমি কী করবো, কীভাবে অ্যাপ্রোচ করব। তো আমার ওর সঙ্গে কাজ করে খুব ভালো লাগছে। একটা অন স্ক্রিন তো একটা কেমিস্ট্রি তো আছে। প্রশংসায় পঞ্চমুখ, তুমি কি বলবে? আমি তো এটাই বলবো যে
আমার অপোজিটে যে এত এক্সপিরিয়েন্সড একজন কেউ থাকবে যার থেকে আমি অনেক কিছু শিখতে পারবো এবং আমার কোনো অসুবিধেই হবে না। মানে এটা তো কি বলবো, দ্য চেরি অন টপ, যে কোনো চাপ নেই। আমি যদি মাঝে মাঝে একটু ভুল করেও ফেলি, ম্যানেজ চ্যানেজ করে দেয়। কোনো একটা এরকম কিছু কিছু প্রচুর আউটডোরে অনেক কিছু সিন হচ্ছে সারাদিন গরমের মধ্যে, কিছু একটা হয়তো কোনো একটা কিউ আমি মিস করে যাচ্ছি, একটু হালকা করে ম্যানেজ ট্যানেজ করে। এক্সপিরিয়েন্সটা কেমন ছিল যখন শুনেছি সৌরভদা তোমার অপোজিটে? আমি তো পার্সোনালি চিনি না, তো আমি জানতাম না কি এক্সপেক্ট করা উচিত। তবে এইটুকু তো মানে ওপেননেস তো থাকা উচিত যে প্রতিবার ডিফারেন্ট ডিফারেন্ট কাস্টিং হবে, সো ইউ হ্যাভ টু মানে ওরমভাবেই দেখে নিতে হবে, বুঝে নিতে হবে ব্যাপারটাকে। তো সেই চেষ্টাই করেছি, করে যাচ্ছি। এখানে লক্ষ্মী ঝাঁপি সঞ্চয় যেটা বললেন, দুজনেই ভীষণ সঞ্চয় নাকি? ভীষণ নই, তবে হ্যাঁ মানে মোটামুটি বেহিসেবি নই। বেশি ও তো বিজনেস করেছে আমি জানি, সঞ্চয় করে চেষ্টা চলছে। মর্মটা তুমি বোঝো। হুম। একদমই তাই। যাক, শেষ করবো, সবাই তো যাত্রাপথ শুরু, অনেকটা পথ যেতে হবে, কিন্তু গল্পে যেটা প্রোমো এসছে আস্তে আস্তে প্রেমটা মানে সব মিলে কি আসবে, কি বলবে দর্শক? প্রেম তো হবে, প্রেম না হয়ে যাবে কোথায়? ওটা তো হতেই হবে। এবার কি উপায় প্রেম হবে, সেটা প্রেমটা থাকবে কি না, হ্যাঁ, তো সেটাই দেখার জন্য দেখতে হবে লক্ষ্মী ঝাঁপি। প্রেম এবং সঞ্চয় সবটা মিলিয়ে, এবং সব থেকে যেটা আমার ভালো লেগেছে এতদিন এই শ্যুটটা করে, যে এখানে না প্রচুর রিয়েলিস্টিক ইমোশনস দেখানো হয়েছে, যে একটা মানুষ ইনসিকিওরড হলেও কীরকম হয়, সে সঙ্গে সঙ্গে একটা ভিলেন যে ভিলেন হয়ে যায় না, তার মধ্যেও যে ইমোশনগুলো আছে সেগুলোকেও এত সুন্দর করে বিল্ড আপ করা হয়েছে, যে আমার সত্যি অনেকটা এক্সপেকটেশন আছে এই কাজটার থেকে। তো আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই স্টার জলসার পর্দায় নজর রাখুন 6:30 থেকে 30 জুলাই লক্ষ্মী ঝাঁপি। শীঘ্রই স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক লক্ষ্মী ঝাঁপি, এবং সেই মতো পেয়ে গেছি নির্দেশককে। সোমেনদা, কেমন আছো আগে বলে, এবং প্রচুর বড় একটা দায়িত্ব আসতে চলেছে। হ্যাঁ, ভালো আছি। নতুন দায়িত্ব, নতুন আবার এনার্জি নিয়ে মাঠে নেমে পড়েছি। দর্শকদের ভালো লাগুক এই আশায়। একটা বেশ ভালো মজা লাগছে। আচ্ছা, এই নতুন জুটি মানে দর্শকদের কাছে কি হয়, ধারাবাহিকটা প্রথমে, তারপরে জুটি একটা হিট হওয়ার ব্যাপার থাকে। তো তোমার যদি পার্সোনালি এই জুটি নিয়ে কতটা আশা? আমি প্রচণ্ডভাবে আশাবাদী, তার কারণ হচ্ছে সৌরভ আমার দীর্ঘদিনের বন্ধু, প্রায় 20 বছর ধরতে গেলে। শুভস্মিতার সঙ্গে আমার এটা প্রথম কাজ, কিন্তু কখনোই এই দুজন মানুষ যখন একসঙ্গে আমরা সিন করছি বা পড়ছি, যখনই হচ্ছে বা আড্ডা মারছি, কখনোই মনে হয়নি যে আমরা খুব এই আজকে বা দুদিন আগে থেকে আমরা সিরিয়ালটা শুরু করেছি। মনে হচ্ছে আমাদের অনেক দিনের বন্ধুত্ব, অনেক দিনের সম্পর্ক, আমরা একটা সিরিয়াল করছি সবাই একসঙ্গে, চলো হই হই করে করি। কিন্তু আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ চলছে, অনেক বছর আছে, চলো আমরা একটা মজা করি, একটা খুব সুন্দর একটা প্রজেক্ট দর্শকদের উপহার দিই। এটা একটা ভালো লাগার। আচ্ছা, এই ধারাবাহিক লক্ষ্মী যাবে কথাটার মধ্যে একটা বোঝা যাচ্ছে যে একটা সঞ্চয়ের ব্যাপার, কিন্তু যদি বলি গল্পের, তাহলে ইউএসপি কি এটাই? হ্যাঁ, মানে এই গল্পটার মধ্যে না অনেক কিছু আছে। মানে ধরে নাও যে গল্পটায় প্রেম আছে, পাড়া আছে, পাড়ার মানুষজন আছে, পাড়ার কালচারটা রয়েছে, বাড়ির প্রত্যেকের সমীকরণ রয়েছে, মানে প্রত্যেকটা মিষ্টি গল্প। মানে দুটো মিষ্টি ছেলে মেয়ে, ছোটোবেলার প্রেম মনে পড়বে, বন্ধুত্ব মনে পড়বে, বাড়ির প্রত্যেকটি ইকুয়েশন মনে হবে হ্যাঁ আমার বাড়িতেও তো এরকম মানুষ আছে। আমার বাড়িতে এরকম কয়েকটা লোক থাকে যে বলে হ্যাঁ এটা করিস না, এটা করিস না, আরেকজন থাকে সে সেটাকে গার্ড করে থাকে। তো আমার বাড়ির লোকেরই গল্প এটা। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে মানুষ ভীষণ ফাস্ট হয়ে গেছে, মানে সঞ্চয় যেটা বলছো না, কালকের কথা ভাবে না যে আজকে, কারণ যেহেতু যা পরিস্থিতি দাঁড়িয়েছে, টেনশন মানুষের, এই আজ আছে কাল নেই, সবাই আজকের দিনের জন্য বাঁচে। তো সেক্ষেত্রে এই ধারাবাহিক কতটা প্রাসঙ্গিকতা এবং কতটা সত্যি খুবই মানুষের- প্রাসঙ্গিক। আমার ক্ষেত্রে তো বিশেষ করে সবথেকে বড় প্রাসঙ্গিক, তার কারণ হচ্ছে যে আমি প্রচণ্ড খরুচে, আমার গিন্নি সঞ্চয়ের দিকটা দেখেন, ফলে ভাগ করে নিয়েছি। হ্যাঁ ওই বিষয়টা ভাগ করে নিয়েছি যে খরচাটা। এবার আমারও না এই সিরিয়াল থেকে শেখার আছে। মানে আমি আজকে এক্ষুনি আলোচনা, আমরা নিজেরাই বসে কথা বলছিলাম যে লক্ষ্মী ঝাঁপিটা পেয়েছি আমরা ঝাঁপির তরফ থেকে। হ্যাঁ, এর মধ্যে না আমরা কিছু, এবং আমাদের ফ্লোরেও একটা ঝাঁপি করা রয়েছে, যাতে মোটামুটি যদি কখনও ফ্লোরে ফোন বেজে যায়, কেউ যদি কথা বলে, তাহলে তো টাকা দিতে হয়। হ্যাঁ, এটা মজার ব্যাপার। তো একটা বছরের শেষে যদি একটা ভালো টাকা ওঠে, তাহলে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো। তো এটা আমার কাছেও না এই সিরিয়ালটা আমার ক্ষেত্রেও শেখার, যে আচ্ছা সঞ্চয়টা করি, কিন্তু সঞ্চয়ের ওয়েটা হয়তো আমি বুঝতে পারি না যে কীভাবে। আমার মনে হয় আমার পকেটে টাকা থাকলেই আমার কাছে সঞ্চয়,
সেটা তো শুধু সঞ্চয় নয়, যখন খরচ হয়ে যায় তখন বুঝতে পারি এ বাবা বাবা রাখলে ভালো হতো। তো ঝাঁপির হাত ধরে আমিও শিখবো। হ্যাঁ, ফলে এবং আমারও হাত ধরে ঝাঁপি যাবে। আর একটা টিম গেম হবে এবং সৌভিক রয়েছে, সৃজিতদা রয়েছেন, কৃষাণুদা রয়েছেন। প্রত্যেকের হাত ধরাটা এমন, মানে গল্পটা খুব যখন ব্যাংকিং হবে, হ্যাঁ, চরিত্রগুলোও ব্যাংক করবে, তখন ঝাঁপি একদম ভরে যাবে যাকে বলে। দেখ, শেষ করবো না, লম্বা অনেকটা পথ যেতে হবে। হ্যাঁ, আর একদম। ওদের মানে লেখনী এটাই তো দর্শক সত্যি কথাই অনেকবার- আমাদের টাচু বলতে নেই, আমাদের লম্বা জার্নি, লং জার্নি হোক, লক্ষ্মী ঝাঁপি মানুষের কাছে ভালো লাগুক, ভালোবাসুক। এই ভালোবাসা দিক দর্শকরা, দুটো একদম ফ্রেশ মুখ বলতে গেলে, ওরাও আবার নতুনভাবে চরিত্রে আসছে। সৌরভ অনেকদিন পর ঝাঁপি দ্বিতীয় সিরিয়াল করছে, একদমই প্রায় বলতে গেলে নতুন, একদম ফ্রেশ এয়ার। আমারও ভালো লাগছে ওদের সঙ্গে কাজ করতে, আশা করি ওদেরও ভালো লাগছে। এই চলছে। 30শে জুলাই থেকে সন্ধ্যে 6:30 লক্ষ্মী ঝাঁপি দেখবেন।